আজকের ড্রামাটা শুরু হয় কাংকে দিয়ে, যাকে আমরা এয়ারপোর্ট থেকে সদ্য গাড়িতে করে কোরিয়ায় ফিরে আসতে দেখি। জানা যায় কোম্পানির কিছু বাকি কাজ শেষ করতেই তার এখানে ফিরে আসা। এরপর দেখা যায় সে তার একমাত্র আঙ্কেলের সঙ্গে দেখা করেছে, যিনি কোরিয়াতেই একটা তাদের কোম্পানির ব্রাঞ্চ সামলাই। কাজ শেষ করার পরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হুট করে তার রাস্তায় হং নামের একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে যায়, যে তার রাস্তার সামনে দিয়েই হাঁটছিল। আসলে কাং এখানে একটা ব্লাইন্ড ডেটে যাচ্ছিল। ক্যাফেতে পৌঁছানোর পর হুট করে সেই হং নামের মেয়েটা তার সামনে এসে বসে পড়ে আর নিজের পরিচয় দিতে শুরু করে। কাং তো তাকে দেখে একদম শকড হয়ে যায়, কারণ তার মাথায় তখন তার পুরনো দিনের স্কুলের সব স্মৃতিগুলো ভেসে আসছিল। আসলে এরা দুজন ছোটবেলায় একই স্কুলে পড়তো। ঠিক এই মুহূর্তেই অন্য একটা মেয়ে কাঙের সামনে এসে দাঁড়ায়। তখনই বোঝা যায় হং আসলে ভুল করে তার সামনে এসে বসে পড়েছিল। যে ছেলের সাথে তার ব্লাইন্ডেড হওয়ার কথা ছিল সেটা কাং ছিল না। হং চলে যাওয়ার পরে কাং পাথরের মতো স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। মেয়েটা বেরিয়ে যাওয়ার পরে কাং ক্যাফে থেকে বেরিয়ে গিয়ে তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে কোনো জায়গায় খুঁজে পায় না। কাং যে আসলে তার পুরনো দিনের স্কুলের বন্ধু সেটা সে বলার কোনো সুযোগই পেল না। এই পরিস্থিতিতে পুরোটা সময় সে শুধু হংয়ের কথাই ভাবছিল, এমনকি যার সাথে তার ডেট হওয়ার কথা ছিল তার কথা তো সে ভুলেই গিয়েছে। এরপর আমরা দেখি হং আসলে যার সাথে ডেট করতে এসেছিল সে একটা স্পোর্ট টিচার। এই ডেটটা আসলে হংয়ের জন্য ব্যবস্থা করেছিল তার প্রিয় বন্ধু, যে আসলে ওই টিচারের কলিগ ছিল। শেষমেশ দেখা যায় কাং আর হং দুজনেই তাদের নিজের নিজের পার্টনারকে রিজেক্ট করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসে, কিন্তু কাংয়ের মাথা থেকে যেন হংয়ের চিন্তাটা কোনো মতেই যাচ্ছিলই না। গাড়ি চালানোর সময় হঠাৎ সে দেখে যে হং একটা বাস স্টপে বসে আছে। সে ঠিক করে তার বাসের পিছু নেবে, কিন্তু ট্র্যাক চেঞ্জ করতে গিয়ে সে বাসটাকে হারিয়ে ফেলে। তবে হার মানার পাত্র সে মোটেও না। হঠাৎ সে আবার হংকে একটা খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। কোনো দ্বিধা না করে কাং সোজাসুজি গিয়ে তার পাশে দাঁড়িয়ে পড়ে। দোকানদারকে বলে হং যা যা অর্ডার করেছে তাকেও যেন তাই তাই দেওয়া হয়। কিন্তু তার বিচিত্র সব খাবারের অর্ডার দেখে সে এতটাই ঘাবড়িয়ে যায় যে সাথে সাথে মানা করে দেয়। এরপরে কাং তাকে সোজাসুজিভাবে জিজ্ঞাসা করে যে সে কি তাকে চিনতে পেরেছে। এখানে হং খুব সততার সাথে জানায় সে শুরু থেকেই তাকে চিনতে পেরেছিল, কিন্তু ইচ্ছা করেই সে তাকে বুঝতে দেয়নি যে তারা পুরনো ক্লাসমেট ছিল। এরপরে হং নিজে থেকেই তার নাম্বার চেয়ে নেয়, যাতে পুরনো বন্ধুরা সব একসাথে মিলে আড্ডা দিতে পারে। সে আরও বলে যে তুমি কোরিয়ায় ফিরে এসছো শুনলে আমার বেস্ট ফ্রেন্ড খুব খুশি হবে। কাং তখন তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে যে আমি ফিরে এসেছি বলে কি শুধু তোমার বান্ধবী খুশি হবে, তুমি খুশি হবে না? এই কথাটা শুনে সে এতটাই ঘাবড়িয়ে যায় যে তার মুখে থাকা গরম ড্রিঙ্কসটা একদম তার গায়ে কুলি করে দেয়। বেচারা লজ্জায় দ্রুত মাফ চাইতে চাইতে সেখান থেকে কেটে পড়ে। কাং বাড়িতে ফিরে এসে শুধু তারই কথা ভাবছিল। তার মাথার ভিতরে এখন শুধুমাত্র হং রয়েছে। মেয়েটার কথা ভাবতে ভাবতে সে এতটাই বিভ্রত ছিল যে সে গাড়িটা একটা নো পার্কিং জোনে রেখে এসেছিল। ফলাফল যা হওয়ার তাই হলো, মেয়ের চক্করে পড়লে বাস তো খেতেই হবে। পুলিশ এমনকি তার গাড়িটাই তুলে নিয়ে চলে গেল। এখান থেকেই বন্ধুরা আমরা গল্পে একটা 10 বছর অতীতের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। দেখা যায় বাসের ভিতরে ওদের প্রথম দেখা হয়েছিল। হং বাসে ঘুমিয়ে পড়েছিল। বাস একদম লাস্ট স্টপে চলে আসায় ড্রাইভার কাংকে বলে ওকে জাগিয়ে দিতে। দেখে মনে হচ্ছিল বন্ধুরা এও স্কুলের একটা হাদাভুতা ছাত্র, মেয়েদের সাথে কথা হয়তো কোনোদিনই বলিনি। সে বেচারা আলতো করে ওকে ডেকে দেওয়ার সাথে সাথেই মেয়েটা নেমে সেখান থেকে চলে যায়। এটাই ছিল ওদের একদম প্রথম দেখা। স্কুলে ঢোকার সময় হং দেখে যে দেরি করে আসা স্টুডেন্টদেরকে টিচার শাস্তি দিচ্ছে। তখন বাসার জন্য সে একটা ফোন দিয়ে আটে। সে কাংয়ের পাশে গিয়ে এমন ভাব করলো যেন তার পায়ে লেগেছে, আর সে তাকে সাহায্য করছে বলেই আজ তার দেরি হয়ে গিয়েছে। বুদ্ধিটা ভালো ছিল, কিন্তু তার সঙ্গ দিল না বন্ধুরা। ছেলেটা সোজাসুজি টিচারকে বলে দিল যে সে এই মেয়েটাকে চেনে না, আর মেয়েটা একদম ভুয়া একটা নাটক করছে। ব্যাস হংয়ের কপালে জুটলো শাস্তি, আর কাং মনে মনে হাসতে হাসতে ক্লাসে চলে গেল। বর্তমানে ফিরে এসে দেখা যায় হং ফোনে তার বেস্ট ফ্রেন্ডের সাথে কাঙের ব্যাপারে গল্প করছিল। সে বলছিল সে তার ফার্স্ট লাভকে আজকে আবার খুঁজে পেয়েছিল। শুনে বান্ধবীটা তো দারুণ খুশি, কিন্তু এখানেই একটা বড় টুইস্ট আসে। এই বান্ধবীটাও ছোটবেলা থেকে কাংকে পছন্দ করত, কিন্তু তার মানুষের সাথে কথা বলতে ভয় পাওয়ার সমস্যার কারণে সে কোনোদিনও তার মনের কথাটা খুলে বলতে পারেনি। উল্টে হাংকেই অনুরোধ করতো সেজন্য কাঙের কাছে তার প্রপোজটা পৌঁছিয়ে দেয়। সেও তখন সত্যি সত্যিই বান্ধবীকে সাহায্য করতে চেয়েছিল। পরের দিন আমরা দেখি অফিসে আঙ্কেলের সাথে মিটিং শেষ করার পরে কাং যখন বিশ্রাম করছিল তখন হংয়ের সেই বান্ধবীটা তাকে ফোন করে। সে তাকে পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য একটা জায়গায় আমন্ত্রণ দেয়, আর কংও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা যখন সবাই মিলে আড্ডায় বসলো, কাং তখন তার সেই পুরনো বান্ধবীকে একদম চিনতেই পারেনি, কারণ তার স্টাইল আর পার্সোনালিটি একদম পুরোপুরি বদলিয়ে গিয়েছে। সেখানে হং তখনও এসে পৌঁছয়নি। আড্ডায় আরও একজন বন্ধু ছিল যার নিজের একটা রেস্টুরেন্ট আছে। সে স্কুলে কাংয়ের খুব কাছাকাছির একটা বন্ধু ছিল। হংয়ের এই বান্ধবীর নাম বন্ধুরা জো। সে এখন তাদের পুরনো স্কুলেই ইংলিশ টিচার। জো নিজের চাকরি নিয়ে খুব গর্ব করে কথা বলছিল, কিন্তু কংয়ের মন এখন পড়ে আছে শুধু হংয়ের ওপরে। সে ভাবছিল সে এখনো কেন এসে পৌঁছয়নি। এখানে স্পষ্ট বোঝা যায় তার মনে হংয়ের জন্য একদম একটা প্রেম প্রেম ভাব আছে, কিন্তু জোয়ের প্রতি তার পুরনো টান কিভাবে হংয়ের প্রতি ঘুরে গেল সেটা বন্ধুরা এখনো আমাদের কাছে রহস্য। অন্যদিকে আমরা দেখি হং গেছে একটা ক্লায়েন্টকে গিফট ডেলিভারি দিতে। সেখানে হঠাৎ তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে তার দেখা হয়ে যায়। সে পালানোর চেষ্টা করতে গিয়েও ধরা পড়ে যায়, আর অনিচ্ছাকৃতভাবে তার সেই এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে তার কথা বলতে হয়। অনেক সময় পার হয়ে যাওয়ার পরে হং যখন তাদের সেই বন্ধুদের আড্ডায় পৌঁছায় তখন সে নেশায় পুরো চুর হয়ে আছে। সে এতটাই মাতাল ছিল যে সে তো আবল তাবল হ্যালোজিনেশন দেখতে শুরু করে। আড্ডাটা ওখানেই শেষ হয়ে যায়। মাতাল হংকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বটা কাং নিজের ঘাড়ে নেয়। সারাটা পথ সে চুপচাপ হংয়ের মাতলামি আর আবল তাবল কথাবার্তা শুনতে থাকে।
তার বাড়ির সামনে পৌঁছিয়ে ওর থাকার জায়গাটা দেখে কংয়ের মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। আসলে জায়গাটা তার খুব পরিচিত, এটা তার আঙ্কেলের বাসা, যেখানে এখন সে নিজেও থাকে। পরের দিন সকালে কাং তার আঙ্কেলের সাথে নাস্তা করতে বসে দোতলার ভাড়াটিয়ার ব্যাপারে কথা জিজ্ঞাসা করে। আঙ্কেল জানান মেয়েটা তার খুব পরিচিত, তবে মানুষজন কেন জানি না তাকে একটু অদ্ভুত বলে ডাকে। সেখানে এসে পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে ওই উপরতলার ভাড়াটিয়াটা আসলে স্বয়ং হং, আর এই বাড়িতে এখন সেই থাকে। কাং আসলে হংয়ের ব্যাপারে দারুণ কৌতূহল ছিল বলেই তার আঙ্কেলের কাছে বারবার তার ব্যাপারে খোঁজ নিচ্ছিল। সে হঠাৎ তার আঙ্কেলকে একটা বুদ্ধি দেয় যে হংকে ফোন করে একটা জিনিস অনুরোধ করতে। অনুরোধটা হলো, যেহেতু কাং কয়েকদিন পর আবার আমেরিকায় ফিরে যাবে, তাই হং যেন তাকে পুরো কোরিয়াটা একবার ঘুরিয়ে দেখায়। আঙ্কেল রাজি হয়ে তাকে ফোন করে, কিন্তু কার সাথে যেতে হবে সেটা সে পরিষ্কার করে বলে না। হং ভাবছিল সে হয়তো ওই আঙ্কেলের কোনো একটা নাতির সাথে ঘুরতে যাবে। এটা ভাবার একটা কারণ ছিল বন্ধুরা, হংয়ের কাছে ওই নাতের একটা ছোটবেলার ছবি ছিল যেটা তার আঙ্কেলই তাকে দিয়েছিল। কিন্তু আসল সত্যিটা যখন সামনে আসে তখন কাং তো লজ্জায় শেষ, কারণ ওই ছবিতে যাকে মেয়ে মনে হচ্ছিল সেই ছবিটা আসলে স্বয়ং কাংয়ের ছিল। ছোটবেলায় ওর চুলের স্টাইলটা মেয়েদের মতো ছিল বলে ওকে অনেকটা মেয়ে মেয়ে লাগতো। এর মাঝেই আঙ্কেল হুট করে তার ফার্স্ট লাভের ব্যাপারে কথা জিজ্ঞাসা করে বসে। আঙ্কেলের ধারণা ছিল কাং হয়তো জোকে পছন্দ করে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে প্রশ্নটা এড়িয়ে যায়। কিছুক্ষণ পর হং যখন ঘুরতে যাওয়ার জন্য কাংয়ের সামনে আসে, সে তো একদম পুরো আকাশ থেকে পড়ে। প্রথমে তাকে দেখার পরে সে যেতে রাজি হয়নি, কিন্তু তার জোরাজোরিতে শেষমেশ সে রাজি হয়ে যায়। ওরা দুজন মিলে অ্যামিউজমেন্ট পার্কে যায়। সেখানে রোলার কোস্টার থেকে শুরু করে সব রকম রাইড চড়ে তারা দারুণ মজা করে। একটু ব্রেক নিয়ে ওরা ঝাল নুডলস খেতে বসে। শুরু হয় একটা চ্যালেঞ্জ, কে কতটা ঝাল সহ্য করতে পারে সেটা নিয়ে একটা কম্পিটিশান করা হয়। কিন্তু কাং প্রথম চুমুর নেওয়ার সঙ্গে সঙ্গে ঝালে একদম অস্থির হয়ে ওঠে। দেখে বোঝা যাচ্ছিল এই বড় লোকের নাতি পানি পেলে হয়তো এখনই তাতে ডুব মারত। ঘোরাঘুরির শেষের গন্তব্য ছিল কোরিয়ার ঐতিহাসিক এলাকা। সেখানে ওরা কোরিয়ান ট্রেডিশনাল পোশাক পরে অনেক ছবি তোলে। ছবি তোলার বাহানায় কাং বারবার একদৃষ্টিতে হংয়ের দিকে তাকিয়ে থাকছিল। রাত হতেই যখন ওদের ট্রিপ শেষ হলো তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। দুজন মিলেই গাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে আশ্রয় নেয়। অন্যদিকে দেখা যায় জো একজনের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সে আসলে হংয়ের সেই এক্স বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। এখানেই জানা যায় জো আর ওই ছেলেটা আসলে আত্মীয়। ছেলেটা বাইরে আসতেই জো তাকে যাচ্ছে তাই ভাবে বকাঝকা শুরু করে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে যেন হংয়ের ত্রিসীমানায় আর কোনো রকমভাবে না ঘষে, কারণ এই ছেলের জন্যই হং এতদিন ধরে অনেক অপমান আর কষ্ট সহ্য করেছে। এদিকে জড়াই আর এক ঝামেলা। গাড়ির জানালাটা হঠাৎ করে খুলে যাওয়ায় ভেতরে বৃষ্টির জল আসতে শুরু করে। হং জানালাটা আটকাতে পারছিল না দেখে কাং অনেকটা ঝুঁকে এসে সেটাকে বন্ধ করে দেয়। এইটুকু সময়ের জন্য ওদের দুজনের মধ্যে একটা অদ্ভুত নীরবতা আর টান টান উত্তেজনা কাজ করে। বাড়ির সামনে পৌঁছানোর পরে কাং আবারও তার খুব কাছাকাছি চলে আসে, যাতে সে ভিজে না যায়। হং এবার আর নিজেকে সামলাতে পারে না। বুক ধড়ফড়ানি নিয়ে সে কোনো কথা না বলেই দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘরে গিয়ে ও যখন কাংয়ের কাছে আসার মুহূর্তগুলো ভাবছিল, তখনই ও বুঝতে পারে ওর ভেতরে তার জন্য একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। সেও মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছে। এখান থেকেই বন্ধুরা আমরা আবার গল্পটাতে পিছিয়ে যাই এদের ভেতরের আসল রহস্যটা জানার জন্যে। জানা যায় প্রথম দেখাতেই সে হংয়ের প্রেমে পড়ে গিয়েছিল, আর জোয়ের দেওয়া ওই প্রেমের চিঠিগুলো সে শুধু হংয়ের সাথে দেখা করার বাহানা হিসেবে নিত। জো হংয়ের মাধ্যমে চিঠি পাঠাতো ঠিকই, কিন্তু সে কোনোদিনও সেই চিঠিগুলোর জবাব দিত না। সে শুধু চিঠিগুলো নিত আর আড়াল থেকে হংকে লুকিয়ে লুকিয়ে দেখতো। বর্তমানে ফিরে দেখা যায় হং অফিসে যাওয়ার পর সবাই কেমন যেন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই ম্যানেজার ওকে ডেকে নতুন একটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করিয়ে দেয়। আর সেই ক্লায়েন্টটা আসলে ছিল হংয়ের সেই বেইমান এক্স বয়ফ্রেন্ড। 3 বছর আগে এই ছেলেটা হংকে কোনো কারণ না দিয়েই একা ফেলে বিদেশ চলে গিয়েছিল। মিটিং শেষে হং ওকে সোজাসুজি জানিয়ে দেয় যে ওর মনে আর তার জন্য কোনো রকম ভালোবাসা অবশিষ্ট নেই। কিন্তু ছেলেটাও নাছোড়বান্দা। সে দাবি করতে থাকে যে হং এখনও তাকে ভালোবাসে। ঠিক এই সময় কাং আর তার আঙ্কেল সেখানে এসে হাজির হয়। ওদের দুজনকে একসাথে দেখে কাংয়ের মেজাজটা একদম পুরো বিগড়িয়ে যায়। হং যখন সেখান থেকে চলে যেতে চাইছিল, ছেলেটা তাকে হাত ধরে থামিয়ে দেয়। আঙ্কেল এই জোরাজোরিটা দেখে রেগে তাদেরকে থামানোর জন্য এগিয়ে যায়। তখনই আমাদের হিরো এগিয়ে এসে হুট করে হংয়ের হাতটা চেপে ধরে সবার সামনে ঘোষণা করে যে ও আমার গার্লফ্রেন্ড। এরপর এসে হংকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় আঙ্কেল তাকে বকাঝকা করছে, কারণ তার আজ আমেরিকায় ফিরে যাওয়ার কথা, কিন্তু সে এখনো বেরোয়নি। তার মন খারাপ দেখে আঙ্কেল আসল সত্যিটা ধরে ফেলে। হংই হলো সেই মেয়ে যে তার ফার্স্ট লাভ ছিল, যাকে ছেড়ে সে এখন যেতে চায় না। কিন্তু তার আঙ্কেল এটা জানতে পেরে মোটেও খুশি না। তিনি এটা কোনো মতেই চান না যে সে একটা মেয়ের চক্করে পড়ে আমেরিকার অত বড় একটা বিজনেস ফেলে এখানেই পড়ে থাকুক। রাগে গজগজ করতে করতে তিনি কোনো কথা না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। রাতে দেখা যায় কাং একলা পথ হাঁটছিল। ঠিক তখনই অজান্তেই হং তার পিছু পিছু আসছিল। হং প্রথমে তাকে দেখতে পেয়ে ডাকতে চেয়েও থেমে গেল। হঠাৎ তার মনে পড়ে গেল যে কাংয়ের মনে ওর জন্য অনুভূতি আছে, তাই সে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু কাং ঠিকই ধরে ফেললো যে হং তাকে এড়িয়ে চলে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হং তাড়াতাড়ি তাকে একসাথে খাওয়ার জন্য দাওয়াত দেয়। কিন্তু ঝামেলা হলো হং সাথে করে জোকেও নিয়ে এলো। এতদিন পর কাংকে দেখে জো তো একদম মহা খুশি, কিন্তু খেতে বসে জো খেয়াল করলো যে কাং বারবার হংয়ের দিকে তাকাচ্ছে। সে এটা স্পষ্ট বুঝতে পারলো তার মনে হংয়ের জন্য এখনো ভালোবাসা জমে আছে।
এরই মাঝে হংয়ের এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়ে গেল, কারণ ওই ছেলেটা হংকে দীর্ঘ 10 বছর ধরে ভালোবেসে আসছে, তাই তার রেসটা এখনও পুরোপুরিভাবে কাটেনি। কাং তাকে তার আগের রিলেশনশিপ নিয়ে বোকা বলে, যেটা শোনার পরে মেয়েটা মনে খুব কষ্ট পায়। সে মনে কষ্ট নিয়ে বাথরুমে যাওয়ার বাহানায় সেখান থেকে কেটে পড়ে। হং আড়াল হতেই জো সরাসরি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই হংকে ভালোবাসো। সে একদম সততার সাথে উত্তর দেয় যে হ্যাঁ বাসি। জো এখানে একেবারে নিশ্চিত হয়ে গেল যে সে তার পাঠানো চিঠিগুলোর কেন স্কুল টাইমে কোনো রকম উত্তর পেত না, কারণ সে হংকে পছন্দ করত। জোয়ের মনটা পুরোপুরিভাবে ভেঙে গেল, কারণ কংই ছিল তার ফার্স্ট লাভ। তবুও সে নিজের কষ্ট আড়াল করে রাখলো। পরের দিন সকালে ক্যাং ব্যাগ গুছিয়ে ট্যাক্সিতে করে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই জো ফোন করে একটা দুঃসংবাদ দেয়, হং নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। হংয়ের যখন জ্ঞান ফেরে তাকে পাশে দেখে সে তার এই যত্ন দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি জো তার বাবা, অর্থাৎ যিনি এই স্কুলের একটা বড় কর্মকর্তা, তার কাছ থেকে পারমিশন নিচ্ছে ছুটির জন্য, যাতে সে হাসপাতালে তার বান্ধবীকে দেখতে যেতে পারে। তার বাবা একই সাথে স্পোর্ট টিচারকে বললেন যে সে যেন জোকে হাসপাতালে পৌঁছে দেয়। সে প্রথমে না করলেও টিচার যখন তার পিছু নেয় সে শেষমেশ রাজি হয়ে যায়। হাসপাতালে নামার সময় জো হিল জুতো পরে থাকায় সে গাড়ি থেকে নামার সময় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই স্পোর্টস স্যার তাকে ধরে ফেলে। এমনকি সে যাতে না পড়ে যায় তাই তিনি নিজে থেকেই একজোড়া স্নিকার কিনে তাকে পরিয়ে দেয়। টিচারের এই ছোট ছোট কেয়ারিং আচরণে সে আবারও একবার প্রেমে পড়ে যায়। তার মনে টিচারের জন্য একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সে হাসপাতালে পৌঁছিয়ে হংয়ের অবস্থা থেকে হাঁপ ছেড়ে বাঁচে। সবাই যখন হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিল, জো তখন হংয়ের সাথে স্পোর্ট টিচারকে এমনভাবে পরিচয় করিয়ে দেয় যেন সে তার বয়ফ্রেন্ড। আসলে জো এটা ইচ্ছা করেই করেছে, যাতে হং নির্দ্বিধায় কংকে ভালোবাসতে পারে। সে চায় তারা দুজন যেন একসাথে অনেক সময় কাটাতে পারে, যাতে একে অপরকে বুঝতে আরও তাদের সুবিধা হয়। জোয়ের এই বন্ধুত্বের ত্যাগ দেখে ক্যাং তো পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। সে যত্নের সাথে হংকে নিজের গাড়িতে তুলে নেয়। বাড়ির সামনে পৌঁছানোর পর হং তার স্বভাবগত জেদ ধরে বলে যে সে কারো সাহায্য চায় না, সে একা একাই ওপরে উঠতে পারবে। কিন্তু ভাঙা পা নিয়ে সে সিঁড়ি দিয়ে ওঠার সময় টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই কাং তাকে আগলিয়ে নেয়। সে তাকে কতটা ভালোবাসে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অন্যদিকে দেখা যায় আঙ্কেল, জো, স্পোর্ট টিচার আর তাদের সেই রেস্টুরেন্টের মালিক বন্ধুরা একসাথে মিলে আড্ডা দিচ্ছে। কথায় কথায় উঠে আসে যে হংবাদে দুনিয়ার সবাই বুঝতে পেরেছে যে কাং হংকে কতটা ভালোবাসে। পরের দিন সকালে কাং নিজে হাতেই হংয়ের জন্য দারুণ দারুণ খাবার রান্না করে। সে যখন খাওয়া শেষ করে নিজের ঘরে ফিরে যাবে, ঠিক তখনই তার সেই এক্স বয়ফ্রেন্ডের উদয় হয়। সে হংয়ের কাছে শেষ একটা সুযোগ চাই। সে এবার আর কোনো দ্বিধা না করে তাকে সোজাসুজিভাবে জানিয়ে দেয় যে তার মনে আর তার জন্য কোনো রকম ভালোবাসা নেই, তাই সে যেন তাকে আর কোনোদিনও বিরক্ত না করে। নিজের শক্ত মনের পরিচয় দিতে সে নিজের ভাঙা পা নিয়ে কোনোভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। আড়াল থেকে কাং সবটা দেখছিল। হংয়ের এই পুরনো কাসন্দি চিরতরে শেষ হতে দেখে কাং মনে মনে একটা আলাদা শান্তি পেয়েছে। সে তার পাশে গিয়ে বসে একটা নিশ্চিন্তের হাসি দেয়। অবশেষে ওর জীবনে প্রবেশ করার একটা পথ তার জন্য পরিষ্কার হয়েছে। ইমোশনাল হয়ে কাং হঠাৎ তাকে কাছে টেনে নিয়ে কিস করে বসে। এখান থেকে এই গল্পটা আবার আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখায়। দেখা যায় স্কুল জীবনে কাং রাস্তার উল্টো দিকের বাস স্টপে হংয়ের জন্য একটা গিফট নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক ওই মুহূর্তেই তার মায়ের ফোন আসে আর তাকে জানানো হয় তাকে এই মুহূর্তেই আমেরিকায় চলে যেতে হবে। এই পরিস্থিতিতে তার আর হংকে বিদায় জানানো হলো না, এমনকি তাকে দেওয়ার জন্য যে গিফটটা সে এনেছিল সেটাও দেওয়া হলো না। বর্তমানের দৃশ্যে কাংয়ের কিসমিস খেয়ে হং তো একদম থতমত হয়ে যায়। কাং হাসি মুখে তাকে চ্যালেঞ্জ দিয়ে বলে যে তুমি আমাকে যতই দূরে ঠেলে দাও না কেন, আমি তোমাকে আমার প্রেমে ফেলবই। এদিকে দেখা যায় কোম্পানির সামনে একটা গাড়ি পার্কিং করা নিয়ে আঙ্কেল খুব চেঁচামেচি করছিল। মালিকের সাথে ঝগড়া করতে গিয়ে আঙ্কেল তো একদম আকাশ থেকে পড়লো। দেখা গেল গাড়ির মালিকটা আর কেউ নয়, হংয়ের অফিসের ম্যানেজার ছিল, যিনি আসলে 20 বছর আগে আমাদের আঙ্কেলের ফার্স্ট লাভ ছিল। কয়েকদিন পর কাং তার আঙ্কেল আর বন্ধুদের সাথে মিলে সিউলের বাইরে একটা ট্রিপ প্ল্যান করে। অনেক বুঝিয়ে শুনিয়ে তারা হংকেও রাজি করিয়ে নেয়। সবাই মিলে তাদের ভ্যাকেশন হাউসে গিয়ে পৌঁছয়। সেখানে মাছ ধরা থেকে শুরু করে বারবিকিউ পার্টি সবকিছুই একদম পুরো আনন্দের সাথে চলে। এই অবসরে কাং আর হং সমুদ্রের ধারে সামুদ্রিক খাবার সংগ্রহ করতে গিয়ে অনেকটা সময় একসাথে কাটায়। সমুদ্রের পাড়ে হং একাই অক্টোপাস ধরবে বলে জেদ ধরে। কাংও হেসে রাজি হয়ে গেল, কিন্তু তবুও তাকে সাহায্য করতে গেল। কিন্তু অক্টোপাস ধরতে গিয়ে হঠাৎ দুজনে বালির ওপরে আছড়িয়ে পড়ে। একে অপরের একদম কাছাকাছি আসার মুহূর্তটা বেশ রোম্যান্টিক হয়ে উঠল। কিন্তু এই কাণ্ড করতে গিয়ে তাদের এতক্ষণ কষ্ট করে ধরা সব সমুদ্র খাবারগুলো হাতছাড়া হয়ে গেল। পুরো পরিশ্রমই জলে চলে গেল। রাত হয়ে গেলে ওরা যখন ভ্যাকেশন হাউসে ফিরে আসে, দেখে জো আর স্পোর্ট টিচার সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে। কিন্তু জোয়ের মুখটা বেশ ভারী। হংকে সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে সমস্যাটা কি। জো তখন আসল সত্যিটা স্বীকার করে, সে আসলে স্পোর্ট টিচারকে ভালোবেসে ফেলেছে। তাদের রিলেশনের কথা যেটা সে আগে বলেছিল তখন সেটা ছিল মিথ্যে, কিন্তু এখন ট্রিপের ফাঁকে সে তাকে প্রপোজও করেছে, কিন্তু সে তাকে রিজেক্ট করে দিয়েছে। সে আসলে একটা জিনিস জানতো না, স্পোর্ট টিচারের সোশ্যাল অ্যাংজাইটি আছে, যার মানে মানুষের সাথে কথা বলতে গিয়ে সে দারুণ ভয় পায়। আর ঠিক এই কারণেই সে জোর প্রপোজটা অ্যাকসেপ্ট করতে পারেনি, আর তাকে এক প্রকার নাও করতে পারেনি, আবার হ্যাঁও বলতে পারেনি। জো ভাবছে টিচার হয়তো তাকে ঠকাচ্ছে, তাই সে প্রচণ্ড ভেঙে পড়ে। এরপরে ঘরে ফিরে সবাই মিলে রান্নাবান্না করে।
হং আর জো একে অপরকে কথা দিল যে এখন থেকে আর তারা কোনোভাবে কোনো কথা লুকাবে না, সব নিজেদের ভিতরে শেয়ার করবে। এরপর হাসাহাসি আর আড্ডার সাথে রাতটা দারুণ কাটলো। এখানেই আমরা আরেকটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই। দেখা যায় ছোটবেলায় হংয়ের মা যখন চিরতরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, ছোট হং কাঁদতে কাঁদতে তার পিছু নিয়েছিল। ঠিক ওই সময় তার আন্টিও তাকে ছেড়ে চলে যায়। সবাই তাকে না বলেই এভাবে ফেলে চলে গিয়েছিল বলে তার মনে একটা বড় ভয় তৈরি হয়েছে। কেউ তাকে না বলে চলে গেলে সে খুব কষ্ট পায়। পরের দিন হং কাংকে খুব আকুতি করে বলে যে তুমি আমাকে যেন কোনোদিনও ছেড়ে চলে যেও না। আমাদের হিরো দৃঢ়ভাবে কথা দিল যে সে কোনো মতেই তাকে কোনোভাবে ছেড়ে যাবে না। এই কথাটার মধ্যেই বোঝা যায় যে হংয়ের আসলে উত্তরটা কি, সেও আসলে কাংকে খুব ভালোবেসে ফেলেছে। এরপরে তারা অফিসিয়ালভাবে প্রেম করতে শুরু করে। সিউলে ফিরে এসে কাং একটা সাহসী পদক্ষেপ নিল। সে তার মায়ের কাছে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়ে বলল যে সে আর এই চাকরিটা করবে না। এটা শুনে তার আঙ্কেল তো প্রচণ্ড রেগে যায়, কারণ পুরো কোম্পানির ভিত দাঁড়িয়ে আছে ক্যাংয়ের উপরে। কিন্তু কাংও নিজের সিদ্ধান্তে একদম অটল। এদিকে সেই রাতে আঙ্কেল তার পুরনো প্রেমিকের বিরহে মদ খেয়ে একদম চুর হয়েছিল। মাতাল অবস্থায় প্রেমিকাকে ফোন করে এমন সব পাগলামি করতে শুরু করলো যে কাং আর হংও তো দেখে একদম পুরো থতমত খেয়ে গেল। পরের দিন থেকে তারা অফিসিয়াল ডেট করতে শুরু করলো। কিন্তু বেচারাদের শান্তিতে প্রেম করারও উপায় নেই। তার বেস্ট ফ্রেন্ড জো এখন ডিপ্রেশনে ভুগছে, তাই জেলাস হয়ে সে ওদের ডেটে এসে হানা দেয়। কারণ স্পোর্ট টিচারের সাথে তার প্রেমটা এখনো জমেনি, তাই বন্ধুর প্রেম দেখে তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। জোকে বিদায় করার জন্য হং একটা বুদ্ধি করলো। সে তাকে বুঝিয়ে শুনিয়ে অসুস্থ স্পোর্ট টিচারকে সেবা করার জন্য সেখানে পাঠিয়ে দিল, যাতে সে নিজেও কাংয়ের সাথে একান্তে সময় কাটাতে পারে। জো যাওয়ার আগে হংয়ের কাছ থেকে কিছু সুন্দর সুন্দর জামা কাপড় ধার নিল। সেখানে গিয়ে জো টিচারের মায়ের সাথে দেখা করলো। তার মা তো তাকে দেখে এক নজরেই পছন্দ করে ফেললো, আর তাদের রিলেশন নিয়ে মিষ্টি মিষ্টি সব কথা বলতে লাগলো। কিন্তু হঠাৎ করে টিচার রেগে গিয়ে সবার সামনে চেঁচিয়ে উঠে বলল যে ওদের মধ্যে কোনো প্রেম ট্রেম নেই। সবার সামনে এমনভাবে অপমানিত হয়ে জো তো কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। টিচার নিজেও খুব কষ্ট পেল, কারণ তার মনে ভালোবাসা থাকলেও সে মুখ ফুটে সেটা বলতে পারছিল না। পরের দিন স্কুলে টিচার জোয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু নার্ভাস হয়ে বারবার হোঁচট খেয়ে অন্য টিচারদের সামনে হাসির পাত্র হয়ে উঠছিল। শেষমেশ জোকে একা পেয়ে যখন সে কথা বলতে গেল, তখন মুখ ফুসকে ক্ষমা চাওয়ার বদলে উল্টে তাকেই ক্ষমা চাইতে বলে বসলো। নিজের এই অদ্ভুত ব্যবহারে তিনি নিজেও অবাক হয়ে গেল, আর জো বেচারা দুঃখে একদম ভেঙে পড়ল। কাংয়ের মা কোরিয়ায় ফিরে এসছে শুধু তার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তিনি এমন এক কড়া ধাঁচের মহিলা যে একবার যা সিদ্ধান্ত নেয় তা যে কোনো মূল্যে করেই ছাড়ে। তিনি নিজের ছেলের রিজেকশন পত্রটা কোনোভাবেই গ্রহণ করতে চায় না। অন্যদিকে আমাদের হিরো নাচড়বান্দা, সে কিছুতেই আমেরিকায় ফিরবে না, কারণ কোরিয়াতে সে এখন বেশ খুশি আছে। আঙ্কেল আর কাং মিলে হংকে মায়ের নজর থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তার মা ঠিক একটা কেলেঙ্কারি মুহূর্তে তাদের বাড়ির সামনে গিয়ে পৌঁছে যায়, আর তাদের দুজনকে একদম একটা ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। হং ভয়ে হাত সরিয়ে নিতে চাইলেও কাং শক্ত করে তার হাতটা চেপে ধরলো। তার মায়ের চোখের দিকে তাকিয়ে জানিয়ে দিল যে এই মেয়েটাকে আমি ভালোবাসি। সে পরিষ্কারভাবে তার মাকে জানিয়ে দিল তাদের মধ্যে আসার কোনো চেষ্টা যেন সে না করে। মা বুঝতে পারলো তার ছেলে কেন আমেরিকায় যেতে রাজি হচ্ছে না। এর ফলে তাদের দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝিও তৈরি হয়, আর ঝগড়াও হয়। তবে তাদের ভালোবাসার কাছে এসব কিছুই না। ঠিক যেমন সব কাপেলদের মধ্যে ছোটখাটো ঝগড়া হয়, এটাও তেমনই ছিল। পরের দিন স্কুলের ব্রেক রুমে আহত স্পোর্ট টিচারের সঙ্গে তার দেখা হয়ে যায়। এবার আর টিচার সুযোগটা হারালো না। নিজের সব জড়তা কাটিয়ে তিনি জোকে জানিয়ে দিল যে সে তাকে কতটা ভালোবাসে। জো তো একদম আকাশ থেকে পড়লো। এতদিনের অপেক্ষা শেষ হওয়ায় সে খুশিতে আত্মহারা হয়ে গেল। অবশেষে ওদের প্রেমটাও জমে ক্ষীর হয়ে গেল। রাত হতেই কাংয়ের মা বাড়িতে ফিরে দেখে যে তাদের ঘরটা একদম তছনছ হয়ে আছে। বাড়ির এমন অবস্থা দেখে তিনি তো চমকিয়ে গেল। এই পুরো কাণ্ডটা ঘটিয়েছিল কাং। সে তার মাকে সোজাসুজি জানিয়ে দিল যে হংকে ছাড়া সে বাঁচবে না। মায়ের কড়া শাসনের কাছে সে মাথা নত না করে রীতিমতো অনুরোধ করলো তাকে যেন তার ভালোবাসার কাছ থেকে আলাদা না করা হয়। ছেলের এই মানসিক অবস্থা দেখে তার মা বুঝতে পারলো যে জেদ করে আসলে কোনো লাভ হবে না। অন্যদিকে হং অফিস থেকে বেরোনোর পরে কাংয়ের সাথে দেখা করতে চাইছিল। আগের দিন সে তার সাথে খুব কড়া ভাষায় কথা বলেছিল, তাই সে মনে মনে ক্ষমা চাইতে চাইছিল। ঠিক তখনই তাদের দুজনের দেখা হয়ে যায়। সব অভিমান ভুলে আবার একে অপরকে জাপটিয়ে ধরে তারা। এরপর থেকে তারা ওর মায়ের কাছ থেকেও আর কিছু লুকায়নি, একদম বুক ফুলিয়ে সবার সামনে একদম ডেট করতে শুরু করে। মা রেগে থাকলেও আসলে ওদের আটকানোর মতো শক্তি এখন তার কাছে ছিল না। কিছুদিন পর আমরা দেখি কাংয়ের মা হংয়ের বাড়িতে গিয়ে হাজির হয়েছে। যে কোনো সিনেমা বা ড্রামার গল্পের মতোই তিনি হংয়ের সামনে একটা খাম এগিয়ে দেয়। সাধারণত আমরা এমন দৃশ্যে ভাবি যে খামের ভেতরে হয়তো অনেক টাকা আছে, আর তার মা বলছে হয়তো তার ছেলের জীবন থেকে সরে যাওয়ার জন্য এটা তার মূল্য। কিন্তু না বন্ধুরা, এখানে পুরো গল্পটাই একদম পুরো উল্টিয়ে যায়। মা তাকে অনুরোধ করলো সেজন্য কাংয়ের সাথে আমেরিকায় চলে যায়। বাহ, এখানে কিছু নতুন দেখা গেল বন্ধুরা। কয়েকদিন পরেই বড়দিন চলে আসে। চারিদিকে খুশি, আলো আর ক্রিসমাস ট্রি সব মিলে একটা মনোরম পরিবেশ। এরই মাঝে হং এখনো সিদ্ধান্ত নিতে পারেনি যে সে আসলে কি করবে। অন্যদিকে আঙ্কেলেরও কপাল খুলেছে। তার সেই পুরনো প্রেমিকের সাথে মান অভিমান মিটিয়ে নিয়ে এখন তাদেরও প্রেমটা শুরু হতে চলেছে। 31শে ডিসেম্বরে সবাই মিলে যখন হই হুল্লোড় করছিল, হং তখন কাজের চাপে সেখানে থাকতে পারলো না। নতুন বছরের শুরুতেই কাংয়েরও আমেরিকায় চলে যাওয়ার সময় চলে এলো। মা যেহেতু সব ঠিকঠাক করে ফেলেছে আর হংও কিছু জানাচ্ছিল না, তাই সে একাই এয়ারপোর্টের দিকে রওনা দেয়।
এমন একটা পরিস্থিতি আসলো যেন মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই এলো একটা নাটকীয় মোড়। দেখা গেল হং ব্যাগ হাতে করে পাগলের মতো এয়ারপোর্টের দিকে দৌড়চ্ছে। শেষ পর্যন্ত সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে তার ভালোবাসার মানুষটার সাথেই থাকবে আর কোনোদিনও তার হাত ছাড়বে না। কানকেও সে যেতে দেয়নি, বরং নিজেই তার সঙ্গে করে আমেরিকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে এদের দুজনের এই শুরু থেকেই আজকের মিলনের ঘটনাটা পর্যন্ত কোনো কিছুই কাকতালিয়া ব্যাপার ছিল না, সবটাই ছিল তাদের নিয়তি। এভাবেই যদি কপালে লেখা থাকে তাহলে ভালোবাসার মানুষটাকে তুমি যে কোনো মূল্যে পেয়েই যাবে। এভাবেই এই হাসি খুশি হ্যাপি এন্ডিং নিয়ে গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এমন আরও ড্রামার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল নোটিফিকেশনটাও অন রাখবেন, যাতে করে নতুন ভিডিও দিলে আপনার কাছে সব থেকে প্রথম পৌঁছই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।